জেসমিন দেখলেন খুব সুন্দর একটা জিন তার কাছে এসে বলছে, জেসমিন আমি এসেছি, চলো আমার সাথে চলো। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় জেসমিনের। ওর ঘুম ভাঙতেই পাশে থাকা বান্ধবী আশা বলে ওঠেন, কিরে কি হলো, হঠাৎ এরকম ঘুম থেকে চমকে উঠলি যে? তোর জন্য তো আমারও ঘুম ভেঙে গেল, ভয় পেয়েছিস নাকি? বান্ধবীর কথায় জেসমিন বললেন, আরে না, ভয় পাইনি। তোকে বলেছিলাম না আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি, কেউ আমাকে ডাকে তার সাথে যেতে বলে। আজকেও সেই স্বপ্নটা দেখেছি, ওই জিনটা আমাকে ডাকছিল। আচ্ছা, তোর স্বপ্নে আসা ওটা যে জিন তুই কিভাবে জানলি? আমি জানি ও মানুষ না। ও মানুষ হলে আমার শরীরে তাবিজ থাকা অবস্থায়ও আমার স্বপ্নে আসতে পারে না। আমি স্বপ্নে সে জিনটাকে দেখতে পারি বলে মা বাবা আমাকে একটা তাবিজ পরে থাকতে বলে সবসময়। কিন্তু দেখ না, আজকে তোদের এলাকায় ওই পাহাড়ের ঝর্ণা দেখতে গিয়ে তাবিজটা হারিয়ে ফেলেছি। আমার শরীরে তাবিজ নেই, আর আজকে স্বপ্নে সে জিনটা আসছে। দেখ জেসমিন, তুই আমার বান্ধবী, 2 দিন পর আমার বোনের বিয়ে, তাই তোকে আমার বাড়িতে নিয়ে আসছি। তোর মা বাবা আমাকে কত বিশ্বাস করে বল। এখন তুই এখানে আসার পর তোর কিছু একটা হয়ে গেলে তোর মা বাবাকে কি বলবো বল? তুই একটু সাবধানে চলাফেরা করবি। আমাদের এলাকাটা পাহাড়ি, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, তাই বলে একা একা কোথাও যাবে না। কোথাও যেতে ইচ্ছে হলে আমাকে বলবি, আমি সাথে নিয়ে যাব। ঘুমা এখন, অনেক রাত হয়ে গেছে। এই বলে দুজনে আবারও ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর জেসমিন আবারও স্বপ্নে সে ওই সুন্দর জিনটাকে দেখলেন যে ওকে তার কাছে ডাকে। এরকম স্বপ্নে পরের দিন সকালে ঘুম ভেঙে যায় জেসমিনের। সকালবেলা ব্রাশ করতে করতে জেসমিন আশাকে বলল, আশা ওই শোন না, বলছিলাম জিনেরা এত সুন্দর হয় কেমনে রে? জেসমিনের মুখে কথাটা শুনে আশা বললেন, সকাল সকাল কি মাথা খারাপ হলো নাকি তোর? কি সব বলছিস, জিন কোথা থেকে আসলো? আরে মাথা ঠিক আছে, কালকে ঘুমানোর পরে আবারও সে জিনটাকে দেখেছি। খুব সুন্দর দেখতে জানিস, কিন্তু স্বপ্নে দেখে কি আর শান্তি হয়? আমার সামনে তো আসে না কখনো, সামনে আসলে মন ভরে দেখতাম, গল্প করতাম। এদিকে তখনই আশার মা এসে বলল, কাকে দেখার কথা বলছো মা? আশার মায়ের মুখে কথাটা শুনে জেসমিন বললেন, না মানে কারো কথা না আন্টি, আমরা তো গল্প করছিলাম। জেসমিনের কথায় আশার মা বললেন, ও ঠিক আছে মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে। আমি তোমাদের জন্য নাস্তা রেডি করেছি। কথাটা বলে চলে গেলেন উনি চলে যাওয়ার পর জেসমিন ফ্রেশ হয়ে চলে গেল নাস্তা করতে। আগামীকাল আশার বোনের বিয়ে, সে সুবাদে বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। আশাদের বাড়ির চারিদিকটা বেশ সুন্দর। সেদিন বিকেলবেলা জেসমিন আশাদের বাড়ির পাশে বসে প্রকৃতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জেসমিন দেখে একটু দূরে স্বপ্নে দেখা সে জিনটা ওর দিকে তাকিয়ে আছে। স্বপ্নে দেখা জিনটাকে দেখে জেসমিন কোনো কথা না বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে জেসমিন ওই জিনটার দিকে যতই এগিয়ে যায় সে জিনটা তার থেকে দূরে সরে যায়। এমন অবস্থা জেসমিন বলে ওঠে, এই দাঁড়াও, তোমার সাথে কথা আছে, কে তুমি, শোনো। কিন্তু জেসমিনের কথায় কান্না দিয়ে সে জিনটা সেখান থেকে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। উফ, জিনটা চলে গেল। স্বপ্নে দেখা জিনকে বাস্তবে দেখে মনের মধ্যে আনন্দ নিয়ে জেসমিন আশাদের বাড়িতে ফিরে আসলো। জেসমিন হাসি খুশি ভাবে বাড়িতে আসায় বান্ধবী আশা বললেন, কি ব্যাপার, এত খুশি কেন? খুশি হবে না, আমি যে আমার স্বপ্নের নায়ককে বাস্তবে দেখে ফেলেছি। মানে কি বলিস, কাকে দেখেছিস তুই? আমার স্বপ্নে দেখা জিনটাকে দেখেছি, কিন্তু জানিস সে আমার সাথে দেখা করেনি, আমাকে দূর থেকে দেখছিল। আমি যখন ওকে দেখলাম তখন ওর কাছে যেতেই ও পালিয়ে জঙ্গলে কোথায় যেন মিলে গেল। আশা বলল, হ্যাঁ হ্যাঁ, কি বলিস? জেসমিন দেখ, এগুলো পাগলামি করিস না, সে তো জিন না হয়ে অন্য কিছু হতে পারে। তোকে একা ছাড়াই আমার ভুল হয়েছে, এখন থেকে আমাকে রেখে কোথাও যাবি না। আরে ভয় পাচ্ছিস কেন, কিছুই হবে না। আমি চিন্তা করছি ও আমাকে দূর থেকে কেন দেখছে, সে কি আমাকে কিছু বলতে চায়? সেটা তুই আর তোর জিন জানিস। চল ভিতরে চল, আপুর গায়ে হলুদ দিবে, ভেতরে সবাই অপেক্ষা করছে। আশার কথায় মনের মধ্যে আনন্দ নিয়ে জেসমিন ভিতরে চলে গেল। বান্ধবীর আশার বড় আপুর বিয়ে উপলক্ষে তার বাড়িতে আসা। বিয়ে বাড়িতে বেশ মজা হচ্ছে জেসমিনের। সে এখানে এসে স্বপ্নে দেখা জিনটার দেখা পাবে এটা ভাবতেই পারেনি। বিয়ে বাড়িতে নানা মানুষের ভিড়েও জেসমিন কিন্তু নজর রাখছিলেন সে আবারও ওই জিনটাকে দেখতে পায় কিনা। এভাবে নজরে নজরে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। রাত হওয়ায় রাতের খাবার খাওয়া শেষে আশা ও জেসমিন যখন ঘুমাতে যাবে তখন জেসমিন আশাকে বললেন, এ আশা, চল না একটু বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগবে। ভালো লাগবে না ছাই, তুই বাইরে কেন যেতে চাচ্ছিস জানি না বুঝি? বাইরে গিয়ে ওই জিনটাকে খুঁজবি তাই না? সবই তো বুঝিস, তাহলে চল। এই একদম না, রাতের বেলা বাইরে যাওয়া যাবে না, বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসছে, কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে। এখন চুপচাপ ঘুমা। ঠিক আছে, ঘুমাচ্ছি। তবে দেখে নিস, ওর সাথে আমার একদিন না একদিন দেখা হবে। আমি ওর সাথে কথা বলবো, ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকবো। এভাবে দুই বান্ধবী বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পর সেই রাতে জেসমিন স্বপ্নে আবারও সে জিনটাকে দেখল। সে জিনটা জেসমিনের কাছে এসে গত রাতের মতো করে বললেন, জেসমিন আমি চলে এসেছি, চলো, যাবে আমার সাথে? সেই জিনটার কথা জেসমিন এই প্রথম সাহস করে স্বপ্নের ভিতরে সে জিনটার সাথে কথা বলে। জেসমিন বলেন, আচ্ছা তুমি কে, আমার কাছে কেন আসো, তুমি আমার স্বপ্নে শুধু কেন আসো? আমি তোমার সাথে বাস্তবে দেখা করতে চাই। জেসমিনের কথায় সে জিনটা বলে, সত্যি কি তুমি আমার সাথে দেখা করবে, কথা বলবে?
তখন জেসমিন বলে ওঠে, হ্যাঁ আমি দেখা করব। তুমি কখন দেখা করবা বলো? জেসমিনের কথার জবাবে সে জিন বলে, ঠিক আছে আমি কালকে তোমার সাথে দেখা করব, কখন করব সেটা বুঝতে পারবা। কথাটা বলে সে জিনটা চলে যায়। এরকম একটা মিষ্টি স্বপ্ন দেখে সকালে ঘুম ভেঙে যায় জেসমিনের। সকালবেলা নাস্তা করার সময় জেসমিন আশাকে বলে, আশা এই শোন না, আজকে না কেউ একজন আমার সাথে দেখা করবে বলেছে। উফ, কখন যে তাকে মন ভরে দেখতে পাবো, কখন যে তার চোখের দিকে তাকিয়ে গল্প করতে পারবো। বান্ধবী জেসমিনের মুখে কথাগুলো শুনে আশা বললেন, দেখ আজকে আপুর বিয়ে, বাড়িতে অনেক লোকজন আছে, আজকে অন্তত কোনো পাগলামি করিস না, আমাকে সাথে না নিয়ে দয়া করে কোথাও যাবি না। আশার কথায় জেসমিন মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে খাবার শেষে চলে গেল। আশার বোনের বিয়ে আজ, বরযাত্রীরা আসবে হয়তো বিকাল বা সন্ধ্যার দিকে। বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয়, অনেক লোকজনের মাঝে জিনকে কোথায় পাবো, বসে বসে এখন এসব ভাবছে জেসমিন। যাই হোক, জেসমিন বিয়ে বাড়িতে ঘুরছে আর তার মনে মনে আশপাশ তাকিয়ে দেখছে জিনকে কোথাও দেখতে পারে কিনা। এভাবে আরো বেশ কিছুক্ষণ কেটে যাবার পর জেসমিন হঠাৎ করে দূরে সে জিনটাকে দেখতে পায়। সে জিন ইশারা দিয়ে তাকে ডাক দেয় আর জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জিনটাকে দেখে জেসমিন কাউকে কিছু বুঝতে না দিয়ে সে জঙ্গলে ঢুকে পড়ে। জায়গাটা খুব নিরিবিলি, আশেপাশে কেউ নেই। জেসমিন একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আশপাশে খুঁজতে লাগলো আর বলল, তুমি কোথায় গেলে? আমার সামনে আসো। আমাকে না কাল স্বপ্নে বললে আমার সামনে আসবা, তাহলে এখন লুকোচুরি করছো কেন? আমার সামনে আসো, আমি দেখবো তোমাকে। জেসমিনের কথায় ওর পেছন থেকে মিষ্টি কণ্ঠে সে জিনটা বলে উঠল, জেসমিন এদিকে তাকাও।